আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মিক্সড সটেড ভেজিটেবলস। শীতের এই সিজনে বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি। সেই সব সবজিগুলো দিয়ে আজ আমি আপনাদের একটা ভাজি রান্না করে দেখাবো। এই ভাজিটা খেতে পারবেন ভাত কিংবা রুটির সাথে। এইভাবে ভাজি করলে আমার ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাতে লাইক দিবেন, সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। এই ভাজিটা রান্না করার জন্য আমি যেই সব সবজিগুলো নিয়েছি আপনারা চাইলে একটা দুইটা কম বেশি করতে পারেন। আমি নিয়েছি ব্রকলি, ফুলকপি, বরবটি, গাজর, নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজকলিটা এই ভাজির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর নিয়েছি কুচি করা আলু, আর সাথে লাগছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজকলিটা না দেন তাহলে পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দেবেন। নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, আর নিয়েছি ধনেপাতা। এদিকে একটা প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে সবগুলো সবজি একে একে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবকিছু একটু মিলিয়ে নিচ্ছি। সবকিছু মিলিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সবজিগুলো একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করার পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। একটু উল্টে পাল্টে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যদি দেখতে পান সবজিতে পানি রয়েছে তাহলে পানিটা শুকিয়ে নেবেন। ধনেপাতাটা সবকিছুর সাথে একটু মিলিয়ে নিয়ে আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরই মধ্যে অন্য একটা প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবজির পরিমাণ অনুযায়ী আন্দাজ মতো তেলটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো মরিচটা দুটো টুকরো করে দিয়ে দিয়েছি। মরিচটা একটু ভেজে নিচ্ছি। মরিচ ভেজে নেওয়ার পরে সেদ্ধ করা ভাজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নেব 5 মিনিটের মতো। যখন ভাজিটা ভাজতে ভাজতে এরকম কালার হয়ে যাবে তখন চুলার আঁচ আমি নিয়ে আসবো মিডিয়াম টু লো হিটে। আমি অনবরত নাড়াচাড়া করতে করতে ভাজিটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজিটা যখন এরকম হবে আর ভাজা ভাজা একটা গ্রান উঠে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে ভাজি করে বাসায় সবাই খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।